গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই একটু বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। কালকে অনেক রাত করে শুয়েছি। তোমাদের দাদাভাই এসছে প্রায় একটার কাছাকাছি। তোমাদের দাদাভাইকে উঠে আবার খেতে পেতে দিলাম, তারপরে গিয়ে শুলাম। তাই এখন বাজে প্রায় 10টা। একটু লেট হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে ঘরের সব কাজ করব। শাশুড়ি মা প্রায় সব কাজ করেই যান। আমাদের দক্ষিণেশ্বরে দোকান আছে, তো ওই দোকানে আমার শাশুড়ি মা বসেন। উনি 4টের সময় ওঠেন ঘুম থেকে, দিয়ে উঠে উনি টুকটাক ঘরের কাজ করেই যায়। কিছু কাজ থাকে যেগুলো করতে হয়, যেমন বাচ্চার কাপড় জামা আছে ওগুলো কাচবো, কাল রাতে খাওয়া দাওয়ার বাসনগুলো আছে ওইগুলো সব মাজবো এখন। ঠিক আছে, কাজগুলো একটু সেরে নিই বন্ধুরা, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমার রাজনন্দিনী উঠে গেছে, এখনও ঘুম ভাঙছে না, আর একটু ঘুম হবে। মাম্মাম তুলে দিয়েছে, এই দেখো মাম্মামের কোলে উঠে গেছে। সোনাই, গুড মর্নিং। এখনো চোখ খুলছে না। সোনাই দেখো, ও রাতের বেলা যখনই ঘুমাক না কেন, যদি 11টাতেও ঘুমায়, তাহলেও ও সকালে 11টার আগে ওর ঘুম ভাঙে না। ওকে টেনে টেনে তুলতে হয় যে সোনাই ওঠ ওঠ। এখন 10টা বাজে, তুলছি তাই আর চোখ খুলছে না। ও প্রায় 11টা 11:30 দিকে ওর ঘুমটা পুরো কমপ্লিট হয়। সে রাত্রি 10টাতেও ঘুমালে ওই 11:30টায় ওঠে, বা রাত্রি 12টায় ঘুমালেও 11:30 11টায় ওঠে। ওর মানে এই দুপুরবেলাটা একদম ঘুমায় না। দুপুরবেলা হয়তো শুলে ওই 1 ঘন্টা কি 2 ঘন্টা, ওর বেশি সময় ও শোবেই না। আর সারাটা দিন ঘুম নেই, শুধু ওই দুপুরবেলায় 2 ঘন্টা, রাত্রিবেলায় এই শোয়ে পুরো পড়ে পড়ে 11টা 11:30 অব্দি ঘুমায়। এই যে মহারানীর ঘুম ভেঙে গেছে, এবার ব্রাশ করা হবে। ব্রাশ করবে তো? হ্যাঁ, এসো ব্রাশ করবে, এসো বসো, এখানে বসো, আবার চলে এসো। এই যে মহারানীর ঘুম ভেঙেছে, এবার এখন ব্রাশ হবে। এনাও ব্রাশ। না, এসো আমি করিয়ে দিচ্ছি, এসো নিচে এসো, আসো, চলে আসো, নাও করো। আমার বেবিকে আমি এই মাজনটা ইউজ করাই বাচ্চাদের, চেরিও, ডক্টর রেকমেন্ডেড। এই যা স্নান সারা হলো, এবারে ঠাকুর পুজো করে নেবো। এই দেখো, এই আমি ঠাকুর পুজো দিতে বসেছি, ঠাকুরদের ভোগ লাগিয়ে দিয়েছি। এই যে আমার গোপাল। এই দেখো, আমার এক কাকিমা আমাকে বৃন্দাবন থেকে এই গোপালটি এনে দিয়েছেন। এই যে আমার গোপাল। হাই বন্ধুরা, আমি এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। তোমাদের খাওয়া হয়ে গেছে? কে কী খেয়েছো কমেন্টে জানিও। এই যে এখন আমার মেয়ের খেলার সময় হয়েছে। নীল হাই করো, মুখটা করে নামাও। সোনাই হাই করো। খালি দুষ্টুমি করে সারাদিন, এই বাচ্চারা দুষ্টুমি করে। তো আমি সারাদিনে কি করছি না করছি সেগুলো সবটা রেকর্ড করতে পারছি না, কারণ আমার কাছে সেলফি স্টিক বা স্ট্যান্ড কিছুই নেই। হ্যাঁ, যদি উৎসাহ পাই তোমাদের, তাহলে আশা করি হয়তো পরবর্তীকালে ভিডিওটা আরও ভালো করতে পারবো। কী করছি না করছি পুরোটাই হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো। হ্যাঁ, তো তোমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা? গুড ইভিনিং। এখন সোনাইয়ের ইচ্ছা হয়েছে বাইরে যাওয়ার। ও বাইরে গিয়ে একটু বন্ধুদের সাথে খেলবে। আমাকে বলছে মাম্মা বাইরে চলো না, বাইরে চলো না। তাই বলেছি ঠিক আছে দাঁড়াও, নিয়ে যাব। তার আগে একটু ঘরে সন্ধে সন্ধে দিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, দেন। তুমি বাইরে যাবে? এখানে বলো, বলো কি করছো সবাই? তুমি সবাই ভালো আছো তো? ও সব বলতে পারে। জুজু করে দেখা হচ্ছে। এই যে আমরা এখন এখানে বসে আছি। ওর পাপা আসবে, তারপর আমি খাবো। ওর খাওয়া হয়ে গেছে। তুমি খেয়েছো? হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো কি খেয়েছো। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। আবার কাল দেখা হবে। টাটা করে দাও। এই যে তোমাদের দাদাভাই এলো। এই সময় ভিডিওটা রেকর্ড হয়েছে, কিন্তু অডিওটা করা হয়নি, মানে করেছি ঠিকঠাক ওঠেনি ভিডিওতে। এই এখন মেয়ের সাথে ও খেলবে একটু, সারাদিন দেখতে পায় না তো দুজন দুজন খেয়ে, তাই রাত্রিবেলায় এসে আগেই মেয়ের সাথে খেলা, মেয়ের সাথে দেখা। মেয়েও অপেক্ষা করে কখন পাপা আসবে।
আজকে রান্না বান্না করিনি, ইচ্ছা করছিল না রাতে, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসছে। এই যে খাবার, এবারে গিয়ে তোমার গুড নাইট গাইস। এই দেখো এটা তোমাদের দাদাভাই, এই যে আমার মেয়ে এখনও জেগে, এখনও ঘুমায়নি। সেকেন্ড ডে ভিডিওতে তোমার দাদাভাই এসছে, ফার্স্ট ব্লগে আসেনি। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। গুড নাইট বলে দাও। গুড নাইট।